আসসালামু আলাইকুম। কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দুর্দান্ত স্বাদের একটা পাতলা ঝোল করব। রোজা আসছে, পরে বোনা বোনা খেতে খেতে আর ভালো লাগছে না, মনে চাইছে নতুন কিছু পাতলা ঝোল দিয়ে ভাত খাই। আজকে এই ঝোলটা রান্না করব। এই তো দেখেন, ঝোল রান্না করার জন্য আমি সবজি উঠাতে যাচ্ছি। আমাদের বাড়ির ভিতরে এই সাইডে অল্প জায়গায় ডাঁটা লাগাইছে, আর এইখানে কিন্তু ডাঁটার ফাঁকে ফাঁকে অনেকগুলা লাল শাক হয়েছে। এইগুলা এখন উঠাবো। উঠিয়ে নিয়ে যে শাকগুলা ভাজি করব, আর লাল শাকের ডাঁটাগুলো অনেক মোটা মোটা হয়েছে, সেইগুলা ডাঁটার মতন করে পাঙ্কাশ মাছ দিয়ে ঝোল করব। পাঙ্কাশ মাছটা একদম ফ্রেশ, গতকালকে আনা হয়েছে। আর এই যে ফাঁকে ফাঁকে অনেক সুন্দর করে উঠাচ্ছি। আর এই ডাঁটাগুলো প্রচুর প্রচুর বড় হয়, একদম নরম হয়, মোটা হয়, রান্না করলে সেই মজা লাগে। এই ডাঁটার নাম হয়েছে বুটান ডাঁটা। আর এই যে দেখেন লাল শাকটা কত মোটা হয়েছে, দেখছেন? এগুলা উঠায় ফেলবো, আবার ফুল চলে আসতেছে। এই তো শাকগুলো উঠানো হয়ে গেছে, আমি এখন নিয়ে আসছি। এখন এইগুলো আমি সুন্দর করে বেছে পাতাগুলো কুচিয়ে নিব, ডাঁটাগুলো কেটে নিব। এই তো শাকগুলা সুন্দর করে, শুধু পাতাগুলা ফাঁকে একটু ডাঁটাও দিয়েছি, ছোটোগুলা কুচিয়ে নেওয়া শেষ। এখন দেখেন ডাঁটাগুলা কি মোটা হয়েছে। এই ডাঁটাগুলো এই কটা দিয়ে আজকে তরকারি রান্না করবো। এখন এইগুলো আমি কেটে নিব। আর মোটাটা দেখেন ভিতরে একদম ফাঁপা হয়ে গেছে, মানে ফুকা। কেটে নিয়েছি সবগুলা ডাঁটা। এখন এই যে পাঙ্কাশ মাছ, একটা লেজ আর অনেকগুলো মাছ। এটা অনেক বড় মাছ, 4-5 কেজি ওজনের, সেই জন্য পিসগুলো শুধু মাংসই। পেঁয়াজ রসুনও কেটে নেওয়া হয়ে গেছে। চলে আসলাম চুলার পারে। এখন ধুয়ে মুছে তরকারি নিয়ে আসছি, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আর তেলটা এই কালার থাকুন, আমি বড়া বানাইছি, সেই বড়ার তেলটা, এতগুলো তেল কী করব, বাসি হয়ে যাবে, সেই জন্য এই তেলগুলো আমি রান্নার কাজে শেষ করে ফেলি। সাথে সাথে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন এইগুলা সুন্দর করে হালকা পাতলা ভেজে নিব, নেড়ে চেড়ে। আর আজকে মন চাচ্ছে যে বোনা আর খেতে ভালো লাগে না, শুকনা কিছু খাই, আর ডাল আমি খেতে পারি না, তাই জন্য এটা দিয়ে ডাঁটার মতন পাতলা ঝোল রান্না করব। দিয়ে দিলাম কাঁচামরিচ, ব্লেন্ডার করা কাঁচামরিচের তরকারি স্বাদ লাগে, এলে আজকে কাঁচামরিচ দিব। আর রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়েছি, হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এভাবে তেলের মধ্যে মশলা কষায় আমার কাছে ভালো লাগে, আমি জানি না অন্যদের কাছে কেমন হয়। সুন্দর করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যেই, ভাজা ভাজা টাইপের করে নিব। কষানোর পরে তেলের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন একটু কষিয়ে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ফুটে ওঠার পরে দিয়ে দিব আমি সেই মাছগুলা কিন্তু মাংসের চেয়েও নরম, কাটা নাই। বড় মাছ, বড় বড় মাছ, একটা করে পিসের 4 টুকরা করে করার পর এত বড় বড় হয়েছে। এখন এইগুলো খুব আলতো হাতে কষিয়ে রান্না করবো। আর আমার কাছে যে কোনো মাছ কষায় রান্না করলে ভালো লাগে। আমার ছেলেও খুব পছন্দ করে, বড় ছেলেটা। ছোটো ছেলেও পছন্দ করে খেতে, যেহেতু নরম হয় আর মিষ্টি টাইপের হয় মাছটা, ওরও খুব ভালো লাগে। চেষ্টা করব রোজার মধ্যে যে রান্নাগুলো করব, পাঙ্কাশ মাছটাই রান্না করব, কারণ আমার বড় ছেলে রোজা রাখে আর পাঙ্কাশ মাছটাই খায়, আর আমাদেরও খুব পছন্দ। সেই জন্য কষিয়ে কষিয়ে রান্না করার জন্য, তরকারিটা খেতে খুব ভালো লাগে। এখন মাছগুলা আস্তে করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। মাছগুলো এখন আমি উঠিয়ে নেব একটা প্লেটে। এই তো দেখেন মাছগুলো উঠিয়ে নিচ্ছি, একটা প্লেটে উঠাবো মাছগুলো। হয়তো মুরগির মাংসের মতন দেখা যাচ্ছে, বলেন, মনে হচ্ছে মুরগির মাংস। এখন সেই ডাঁটাগুলো দিয়ে দিব, লাল শাকের ডাঁটা, এগুলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এটি তো জানেন নরম, একদম অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। আর এই তরকারিটা আমি আজকে ঝোল রান্না করব, কোনো ভুনা না, আমি আগেই বলছি ঝোল খেতে মন চাচ্ছে। পাতলা ডাল আমি খেতে পারি না, ঝোল খাবো, মাছের ঝোল। এই তো কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। এই তো লাল কালারটা চলে যাবে, একদম ডাঁটার মতো সবুজ কালার হবে রান্নার পরে। আমি
এর মাঝে মাঝে এরকম করে করতাম আগে। লাল শাক কিনে আনলে বেশি বড় বড় ডাঁটা থাকলে ভাজিতে দিলে স্বাদ হইতো না, আর ওটা দিয়ে আমি এভাবে মাছ দিয়ে রান্না করতাম। এই তো আবারও ঢাকনা দিয়ে দিছি, খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এই তো দেখেন এখন অল্প অল্প না একটু ভালোই ঝোল দিব, যেহেতু আমি করব, ঝোল রান্না করব, সেই জন্য ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিচ্ছি।